2009 সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার আওতায় 572টি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা। এনবিআরের তথ্য অনুযায়ী গত 15 বছরে এই নিয়মের আওতায় 5147 কোটি টাকার শুল্ক বঞ্চিত হয়েছে রাজস্ব বোর্ড। অবশেষে পুরোপুরি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার, যা কার্যকর হতে পারে আগামী অর্থবছর থেকেই। 2023 সালের মে মাসে নতুন একটি জাপানি টয়োটা ল্যান্ড ক্রুজার আমদানি করেন একজন সংসদ সদস্য। গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় 1,68,00,000 টাকা। 2021 সালের মডেলের গাড়িটিতে মোট শুল্ক কর 826%, প্রায়। শুল্ক করের পরিমাণ দাঁড়ায় 14 কোটি টাকা। কিন্তু সংসদ সদস্যদের গাড়ি আমদানি শুল্কমুক্ত হওয়ায় এতে কোনো কর দিতে হয় নাই। গত 10 বছরে করমুক্ত সুবিধায় 500-র বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা, যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে 3,300 কোটি টাকা, প্রায়। শুল্কমুক্ত এই সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান, আগামী জুলাই থেকে এমপিদের দিতে হবে 43% কর। এনবিআরের হিসাবে 2014 থেকে 2023 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের জন্য আনা হয়েছে অন্তত 524টি গাড়ি, যেগুলোর মূল্য দেখানো হয় 398 কোটি টাকা। এসব গাড়ির 450টিতেই কর হার 826%। সব মিলিয়ে গাড়িগুলোতে কর মাফ হয়েছে 3,300 কোটি টাকা। দাতা সংস্থা IMF এর চাপে আয় বাড়ানোর উপায় খুঁজছে এনবিআর। এরই অংশ হিসেবে এমপিদের গাড়িতে কর বসাতে চায় সংস্থাটি। এতে মিলেছে প্রধানমন্ত্রীর সম্মতিও। যে উদ্যোগটা নিচ্ছে সেটা একটা ইতিবাচক উদ্যোগ, কিন্তু আমি এটাকে বলবো মন্দের ভালো। তার কারণ হলো 25%, এটা হলো জাস্ট কাস্টমস ডিউটিটা, সবটা মিললে তো এটা 600-700%। এনবিআরের কর্মকর্তারা জানান, গাড়ি আমদানিতে 25% আমদানি শুল্ক ও 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে মোট কর হবে 43%। এনবিআরের এমন সিদ্ধান্ত সংসদ সদস্যদের অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। যে মাননীয় প্রধানমন্ত্রী 25% ট্যাক্স ইম্পোজ করাতে যেটা উনি সম্মতি দিয়েছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমি এখন আর এই কলঙ্কের মধ্যে নাই, অন্তত 25% কলঙ্ক মুক্ত আমি আছি যদি আমি এই গাড়ি নিয়ে আসি। তা আমি এটাকে সাধুবাদ জানাই। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি শুরু হয় 1988 সালে এরশাদের শাসনকালে। এরপর 2007 সালে বিধানটি বাতিল হলেও 2 বছর পর ফের তা চালু করা হয়। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।